কাতল মাছ খেতে কেই না ভালোবাসে বলুন, কিন্তু অনেকেই কাতল মাছ খেতে চায় না। কাতল মাছের একটা উটকে গন্ধ থাকে এই কারণে। তো আজকে কিন্তু আমি চালানি কাতল মাছ রান্না করেছিলাম, আর সেটার উটকে গন্ধটা কিভাবে দূর করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কাতল মাছটাকে যখন বাজার থেকে এনেছিল তখন কিন্তু খুব ভালোভাবেই কেটে আঁশ ঠাস পরিষ্কার করে এনেছিল। আর তারপরে কিন্তু আমি প্রথমে একটা ধোয়া দেওয়ার পরে ওটার মধ্যে আমি 1 থেকে 2 চামচের মতন লেবুর রস দিয়ে দিয়েছিলাম। যে কোনো লেবুর রস দিলেই কিন্তু হবে। আর লেবুর রস যদি না থাকে তাহলে খাওয়ার যে ভিনিগারটা থাকে সেটাও কিন্তু 1/2 চামচের মতন দিয়ে আধা ঘন্টার মতন কিন্তু মেখে রাখতে হবে। তারপরে যখন আধা ঘন্টা হয়ে যাবে, আধা ঘন্টা যদি হাতে সময় না থাকে তাও কিন্তু 10-15 মিনিট কিন্তু আপনারা রাখতেই পারেন। আর তারপরে কিন্তু একদম উষ্ণ গরম জল, একদম গরম না, শুধু ঠান্ডাটা ভাঙতে যেটুকু গরম লাগে সেরকম গরম জল করে মাছটার মধ্যে দিয়ে দেবেন। আর এইভাবে মাছ ধুয়ে নিলে কিন্তু অনেক সময় মাছের মধ্যে যে স্লিপি ভাবটা থাকে সেটাও কিন্তু চলে যায়। এটা তো গেল 1 নাম্বার কারণ। আরেকটা কারণ হলো, যখন মাছটা যখন রান্না করবেন তখন যে মশলাটা যখন করবেন, আপনারা যে মশলা দিয়েই করেন সেটার মধ্যে 2 থেকে 3 কোয়া রসুন দিয়ে দেবেন। আমি যেমন আজকে যে মশলাটা করেছি সেটার মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা, জিরে, ধনে, টমেটো আর 2টা বড় বড় রসুনের কোয়া দিয়েছিলাম। সেটা দিয়ে কিন্তু আমি মশলাটা তৈরি করেছি। আর এইভাবে দিলেও কিন্তু মাছের যে উগ্র গন্ধটা সেটা কিন্তু চলে যায়। আর তারপর তো শেষে ধনেপাতা দিলে তো আর কোনো কথাই নেই। তো আজকে কিন্তু এইভাবেই আমি রান্নাটা করলাম। আর আমি কিন্তু মাছটাতে ফোড়নে দিয়েছিলাম কালো জিরে, কারণ কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল কিন্তু আমার খুবই ভালো লাগে। একদিকে রান্না করছি আর একদিকে বেদুকে বসিয়ে রেখেছি, দেখুন কীভাবে বসে আছে। আর চেয়ারটার মধ্যে কিন্তু আমি ওকে বসিয়ে কিন্তু পেটের সাথে চেয়ারটা কিন্তু বেঁধে দিয়েছি। আর চেয়ার নিয়ে যাতে উল্টে না পড়ে যায় তার জন্য কিন্তু আমি চেয়ারের পিঠের সাথে কিন্তু পিছনে বিছানাটার সাথে কিন্তু আমি বেঁধে দিয়েছি। তো কেমন লাগলো আমার এই বুদ্ধিটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ ওকে তো সবসময় কোলে নিয়ে রান্না করা যায় না, মাছের তেল ছিটতে পারে। আর যেহেতু চালানি মাছ তেল তো ছিটবেই, কারণ এগুলো মাছের এমনিতেই তেল বেশি থাকে। তো কিন্তু ও লাঞ্চ করবে এখন, ওর লাঞ্চটাও বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব যে ওকে আজকে আমি কি খাওয়ালাম। আর ওকে কিন্তু আজকে আমি পালং শাক খাওয়াবো, আর সেটা কিন্তু আমি একটা আলাদা ভিডিও শেয়ার করব, আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবেন। তো ওইদিকে তো গল্প করতে করতে মাছে আমি জল দিয়ে দিয়েছিলাম আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে। তো মাছের ঝোলটাও কিন্তু ভালোভাবে জাল হয়ে গেছে। এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম, আর মাছগুলো দিয়ে কিন্তু আমি আর 5 থেকে 6 মিনিটের মতন হাই ফ্লেমে আর একটু ফুটিয়ে নেব। আর আলু তো সেদ্ধ হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু গোটা টমেটোও দিয়েছিলাম। আর যেহেতু আমার কাছে ধনেপাতা নেই তাই কিন্তু আমি ধনেপাতা দিলাম না। আর আপনাদের কাছে যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা ধনেপাতা দিবেন। আর রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আর যদি কিছু জানতে চান তাহলেও কিন্তু কমেন্ট করে জানাবেন।